মিনা, দেখ তোর ভাই হয়েছে। কত সুন্দর ফুটফুটে ভাই আমার। দাদিমা দেখো, একদম আমার বাবার মতো হয়েছে। যা, তোর মায়ের কাছে যা। মাঠে আমার গরুটা বাঁধা আছে, এখনই বাড়ি ফিরতে হবে। মা দেখো, আমার কত সুন্দর ফুটফুটে ভাই হয়েছে। আমার তো একটা ভাইয়ের খুব ইচ্ছে ছিল, সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছে। হ্যাঁ মা, তা তোর বাবা এসেছে? কাল বাড়ি থেকে বেরিয়েছে মানুষটি, এখনো কি বাড়ি ফেরেনি? না মা, বাবা তো এখনো বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না, বাবা তো মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যায়, নিশ্চয় ঠিক সময়ে চলে আসবে। এমন সময় বিয়ের পোশাক পরে এক মহিলা ও 10 বছরের এক মেয়েকে নিয়ে ঘরের দূরে পা দিল মতি। ওই দেখো বাবা, বাবাকে নিয়ে তো চিন্তা করছিলে। এ কি, তোমার গায়ে বিয়ের পোশাক কেন? আর এই মহিলাকে? ও তোমার সতীন, আর ওটা ওর মেয়ে। আজ থেকে ওকে বোন ভাববে, মেয়েটিকে নিজের মেয়ে ভাববে। তোমরা দুজন এই সংসারে মিলেমিশে থাকবে। তুমি নতুন করে আবার বিয়ে করেছো? তোমার সংসারে কোন জিনিসের অভাব ছিল যে আবারও নতুন করে বিয়ে করে আমার কপালটা পোড়ালে? চুপ কর অপয়া, বেশি কথা বললে কিন্তু এই বাড়ি থেকে তোকে সহ তোর বাচ্চাদের বের করে দিব। তাই ভালো আছি, ভালো থাকতে দে। আজ থেকে তুই যেমন আমার বউ, ও আমার বউ। তুই থাকলে থাকবি, না থাকলে দরজা খোলা আছে, চলে যাবি। সৃষ্টিকর্তা, এ কি পরীক্ষা তোমার? নিজের স্বামীকে আজ থেকে অন্যজনের পাশে দেখবো, এর থেকে যন্ত্রণার কি হতে পারে? মা, তুমি কেঁদো না, আমরা তো আছি। কেঁদো না মা, ভাই কাঁদছে, ভাইকে খেতে দাও। আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি, কাল রাত থেকে তুমি না খাওয়া। খাবার যে আমার গলা দিয়ে এখন নামবে না মা, তোকে খাবার আনতে হবে না। কি কপাল নিয়ে জন্মালি বাবা, জন্মের পরে তোর বাবা তোর মুখ পর্যন্ত দেখলো না। জানি না তোদের ভাগ্যে কি আছে। মতি তার ছোট বউকে খুব ভালোবাসতো। সে ছোট বউ ও তার মেয়ের সব আবদার পূরণ করত। মতির আহ্লাদে তার ছোট বউ পায়ের উপরে পা তুলে খেত। আসছি বাবা, কাঁদিস না। মিনা, কোথায় গেলি? তোর ভাইকে ধর, ছেলেটা কেঁদে কেঁদে হাঁপিয়ে গেল যে। আপন একটা সব সময় কাঁদতেই থাকে। মা, এর মুখটা কিছু দিয়ে এঁটে দাও তো, সারা রাত তো কাঁদি, আমার একটুও ঘুম হয় না। কি বলছো তোমরা? ছোট মানুষ কাঁদছে, কোথায় একটু কোলে নিবে তা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলছো। বয়ে গেছে আমাদের কোলে নেওয়ার জন্য, যত সব আপদের দল। আমার স্বামী তো তোমাদের সাথে আলাপও করে না, এখানে শুধু শুধু পড়ে আছো কেন বলো তো? দূর হতে পারো না এই বাড়ি থেকে? ছোট, এটা তোর যেমন বাড়ি আমারও বাড়ি, কোন মুখে বলিস এসব কথা? এই মীরা, ঘরে আয়। আজ তোর বাবা আসুক, তারপরে দেখছি বাড়িতে কে থাকে আর কে না থাকে। কিছুতেই এ বাড়িতে আর ওদের থাকতে দেওয়া যাবে না, যে করে হোক ওদের এ বাড়ি থেকে বের করতেই হবে। কিন্তু মা, কিভাবে ওদেরকে বাড়ি থেকে বের করবি? পেয়েছি। মীরা, এবার তুই বলবি আমার মাকে মেরে ফেললো, আমার মা মরে গেল। আচ্ছা মা, ঠিক আছে, তুমি ভেবো না, তুমি শুধু চুপ করে শুয়ে থাকো। বাবা, বাবা কোথায় তুমি? মরে গেল আমার মা, আমার মাকে ওরা মেরে ফেলেছে। এ কি, ছোট বউ, তোমার কি হয়েছে? বাবা, বড় মা মাকে খুব মেরেছে, মা মরে গেছে। তুমি এসেছো, দেখো তোমার মেয়ে আর বউ আমার কি অবস্থা করেছে। আমি আর এখানে থাকবো না, ওরা আমাকে মেরে ফেলবে। এত বড় সাহস ওদের, তোমার গায়ে হাত দেয়? এবারই তোমার, তুমি কেন এ বাড়ি থেকে যাবে? যেতে হলে ওরা যাবে। কেন মারছো আমাকে?